হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এখন আমরা সবাই মিলে যাবো চাম্পাহাটি বাজি কিনতে। তো আমাদের বাড়ি থেকে আমরা বাইক করেই যাবো, কারণ আমার বাড়ি সুভাষগ্রাম এবং এখান থেকে চাম্পাহাটি বাজি মার্কেটের ডিস্টেন্স 4 থেকে 4.5 কিলোমিটার। তোমাদেরকে রোডটা একবার বলে দিই, যারা যারা গাড়ি করে আসছো তারা হচ্ছে তোমরা আইদার সুভাষগ্রাম হরিনাবি রোডটা ধরলেই সোজা হয়ে আসতে পারো, বা তেমাতা হয়ে একদম যদি কেউ সোনারপুর সাইড থেকে আসো তাহলে তেমাতা হয়ে ওই সাইড দিয়ে ঘুরে আসতে হবে। আর যদি কেউ মনে করছো যে রেলগেট পার করে আসবে সুভাষগ্রাম হরিনাবি সাইডে রাস্তাটা ধরলে একদম সোজা রাস্তা, যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে। তো খুব একটা মানে ডিস্টেন্স নয়। ট্রেনে করে যদি আসো তাহলে চাম্পাহাটি স্টেশনে নামবে এবং ওখান থেকে যে কোনো অটো বা রিক্সা অ্যাভেলেবেল চাম্পাহাটি বাজি মার্কেটের জন্য। ডিস্টেন্স খুব বেশি না, 10 থেকে 15 মিনিট। তো আমি মনে করি যে গাড়ি করে আসলে সুবিধা, বাট কেউ যদি মনে করছো অনেক দূর থেকে আসছে তাহলে ট্রেনে করে আসতে ট্রেনের সামনে একদম স্টেশনের সামনে যে কোনো অটো বা রিক্সা থাকবে সেখান থেকে ধরলে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা বাজি মার্কেটে পৌঁছে যাবে। এবং আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি বাজি মার্কেটে, এবং প্রতিবার আমরা সকালবেলা করে আসি, কিন্তু এবারের বছরে সেরকম একটা সুযোগ পাইনি সকালে আসে, বিকেলে এসেছি। এবং জাস্ট তোমরা ভিড়টা দেখো, আমি বাদে যত লোক ছিল মনে হয় সবাই মার্কেটিং করতে পেরেছে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখাই। আমি চলে এসেছি অলরেডি মার্কেটে, এবং ভেতর দিকে পার্কিংয়ের জায়গা আছে, সেই জায়গাটা তোমাদের দেখিয়েও দেবো। এই যে পার্কিংয়ের জায়গা, এখানে তুমি বাইক রাখতে পারো, আর যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলে রাস্তা আস্তে আস্তে দেখতে পারবে সাইডে অনেকেই 4 চাকার পার্কিং করেছে, যে কোনো এক জায়গায় তোমরা পার্কিং করে নিতে পারো। বাবা, তো বিশাল ভিড়, বিশাল ভিড়।
আর ইয়া বলছে ফাটাবে না। আমি তো কালীপটকাও নিতে চাইছিলাম, অন্তত কালীপটকাটা ফাটাতাম। কি বলছে? হ্যাঁ ও এই তো চটপটি নে, এই চটপটি নে। তারাবাটি তো বান্ডিল বান্ডিল না, এই সেই পুরো এনার্জি। এই পুরোটাই কি কোন সাইজের টুকরি? যাবো चल অনেক বাজে নিয়েছে, অনেক, আর কিছু নিও না। এই বরফ জল খাবে তোমরা? আমি খাবো লেবু দিয়ে। গণপরিবহনে যাতায়াত করবেন না। একবারই দেবেন না। কি লেগেছে? বাড়ি লেগেছে নাকি কোনোভাবে? ঠান্ডায় বাজি কেনা কমপ্লিট এবং কী কী বাজি কিনলাম সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতি বছরের মতোই পরিবারের সবাই, মা বাবা ভাই আমি সবাই মিলেই কিছু টাকা দিয়ে বাজি কিনি এবং যা বাজি কিনি একদিনে ফাটিয়ে যদি বাজে তাহলে পরের দিন বাজি ফাটাই। মানে ধরো সাপোজ কালকের রাতে যদি বাজি ফাটিয়ে একটু আছে তাহলে গিয়ে পরের দিন বাজি ফাটাই, সেই হিসেবে বাজি কেনা হয়েছে এবং যতটুকু কেনা হয়েছে ততটুকু তোমাদের সামনে দেখাচ্ছি। চরকা থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, ফানুস থেকে শুরু করে, তারপর টুকরি, তারপর ওই যে জেনারেটার বা কালীপটকা, যে কালীপটকা মানে জেনারেটার টাইপের ছোটো ছোটো যে ব্লু কালারের প্যাকেট, সেটা এই সমস্ত বোম বা কালীপটকা ফাটানো হয় না, শুধুমাত্র একটাই কারণে যে স্পেশালি ভয় লাগে সবার, মানে ওই আওয়াজটা খুবই বিচ্ছিরি এবং ফেটে যাওয়ার ভয় লাগে। ছোটোবেলায় আমার বন্ধুর একটা হাতে ফেটে গেছিলো, ওই পর থেকে বোম টোম ফাটাতে আমি খুব একটা পছন্দ করি না, আমি ফেটে ভয় পাই। তো সেই দিক থেকে নর্মালি যে সমস্ত বাজি কিনলে রেগুলার মা বাবা সবাই পাঠাতে পারে, পরিবারের সকলের মধ্যে বাজি কেনা হয়েছে।
ব্লগটা এতটুকুই ছিল, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে।